হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটা নিয়ে এসেছি কিভাবে কেমিস্ট্রি রিয়াকশন গুলা হয়। এই কেমিস্ট্রি রিয়াকশনে মিনিমাম 30টা ছেলে আমাকে নক দিছে, ভাই এটা একটু বুঝাই দেন। সো এই ভিডিওটাতে যদি 30টা লাইক না উঠে তোমাদের সবাইকে যে আমি কিলাবো, দাঁড়াও। সো এইটা নিয়ে আমি এসেছি। আর এটা অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করবা যারা একটু কেমিস্ট্রিতে দুর্বল। আর তোমরা তো নিজেরা করবাই। আর আমার বিশ্বাস এই ক্লাসটা করার পরে তোমাদের কেমিস্ট্রির রিয়াকশনে বিন্দু পরিমাণ সমস্যা থাকবে না। আর ভয় অন্তত পাবা না। সমস্যা তো সামনে আরো অনেক বড় বড় জিনিস আছে, কিন্তু ভয় পাবা না। কেমিস্ট্রি রিয়াকশন নিয়ে ভয় পাবা না, এই গ্যারান্টিটুকু আমি তোমাকে দিতে পারি। সো ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো শুরু করা যাক। তো আমরা ফার্স্টে এইখানে কিছু মৌল লিখছি, যে ক্ষার ধাতু। এদের যোজনী এক হয়ে থাকে, হা লি না কে রুবিনাস এসে ফেলেছে। মানে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এটার মৃৎ ক্ষার ধাতু যোজনী 2। তোমার এই যোজনী গুলো একটি ফার্স্টে মুখস্থ করে ফেলতে হবে। সো এই যে এটা নিষ্ক্রিয় গ্যাস, এদের যোজনী হয় না। আরে আল্লাহ, এদের যোজনী শূন্য। ঠিক আছে, 3টা শূন্য লিখছি, মানে 3টা না, একটাই শূন্য আসলে। সো এই যোজনী মানে এর যোজনী 1, এর যোজনী 2, এর যোজনী 0, এর যোজনী 1, এর যোজনী 2 অক্সিজেনের। এই যোজনী গুলো ভাই তোমার জানতে হবে। পর্যায় সারণী সুন্দরভাবে কেমিস্ট্রি বইয়ের মধ্যে আছে। ঠিক আছে, এই পর্যায় সারণীটা দেখে তুমি এই যোজনী গুলো একটু মুখস্থ করতে পারো, হবে তোমার 100%। আর এখানে যৌগমূলক আছে, পাশে লিখে রাখছি। যৌগমূলক নিয়েও কথা বলবো। তোমার 5টা মানে সর্বোচ্চ 7টা থেকে 8টা লাইন, 7-8টা লাইন তুমি যদি জানতে পারো, তোমার রিয়াকশন মানে তোমার কেমিস্ট্রি 1 থেকে 12 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত, অর্গানিক কেমিস্ট্রি বাদে ওইখানে তো কার্বন নিয়ে আলোচনা, তোমার মানে A to Z কাভার হয়ে যাবে আমার বিশ্বাস। অন্তত আমি তো আবার বলতেছি, তুমি ভয় পাবা না। সো চলো শুরু করা যাক। ফার্স্টে এই হাইড্রোজেনের সাথে এই যে হ্যালোজেন মৌলগুলা না, এই মৌলগুলাকে আমি রিয়াকশন করব। তো হাইড্রোজেনের সাথে হ্যালোজেন মিক্স করলে হবে কি? হাইড্রোজেনের সাথে হ্যালোজেন মিক্স করলে হবে অ্যাসিড। এটা একটু মাথায় রাখতে হবে। তো প্রথম যে সূত্রটা, হাইড্রোজেন হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন প্লাস হ্যালোজেন, হাইড্রোজেন প্লাস হ্যালোজেন, হাইড্রোজেন প্লাস হ্যালোজেন, এটা কি হবে? অ্যাসিড। এখন হাইড্রোজেনটা কি? H2, হ্যালোজেনটা কি? F2। এরা দ্বিপরমাণু গ্যাস, H2F2। এটা HF, এটা HF, হাইড্রোফ্লোরিক অ্যাসিড। তো যেটা বললাম হাইড্রোফ্লোরিক অ্যাসিড, সমতাটা আসলে এই যৌগের উপরে নির্ভর করে না। যৌগ যেটা উৎপন্ন হবে সেটা যোজনের উপর নির্ভর করে। এই হাইড্রোজেনের যোজনী 1 ফ্লোরিনের কাছে যাবে, ফ্লোরিনের যোজনী 1 হাইড্রোজেনের কাছে যাবে, সমতা ফলে যোজনীটা ট্রান্সফার হবে। এতটুকু একটু মাথায় মানে মনের মধ্যে রেখে দাও। সো হাইড্রোজেন 2টা আছে, ফ্লোরিন 2টা আছে, ভাই এখানে 2 দিয়ে দাও, তাহলে এটা সমতাও হয়ে গেল। এটা কি? হাইড্রোফ্লোরিক অ্যাসিড। তাহলে তুমি হাইড্রোজেনের সাথে ক্লোরিন মিক্স করলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড, হাইড্রো অ্যাসিটাইনিক অ্যাসিড, হাইড্রো টেনেসাইনিক অ্যাসিড। একবারে সিম্পল। তুমি কয়টা রিঅ্যাকশন শিখছো তুমি নিজেও জানো না, 6টা রিঅ্যাকশন তুমি শিখে ফেলছো। তো সূত্র কি? হাইড্রোজেনের সাথে হ্যালোজেন মিক্স করলে কি হবে? অ্যাসিড। হ্যালোজেন মানে ভাই এই যে 17 নাম্বার গ্রুপের যে মৌলটা, এটাকে হ্যালোজেন বলতেছি। ক্লিয়ার? হাইড্রোজেনের সাথে হ্যালোজেন মিক্স করলে অ্যাসিড। আমি আর একটা রিয়াকশন লিখতেছি, সাপোজ H2 প্লাস Cl2, সেটা 2HCl। সবার যোজনী যেহেতু 1, এরও 1, এরও 1, এরকম আর কি। তো আমি যদি হাইড্রোজেনের সাথে ব্রোমিন মিক্স করি, ব্রোমিনের বর্ণটা খুবই ভালো, মানে কালারফুল একটা বর্ণ, গোলাপি টাইপের। 2HBr, হাইড্রোব্রোমিক অ্যাসিড। আশা করি ক্লিয়ার। সো এটা গ্যাস, গ্যাস, এটাও গ্যাস উৎপন্ন হবে। পরে পানির সাথে মিক্স করে এটাকে লিকুইড ফরম্যাটে, অ্যাকোয়াস ফরম্যাটে আনা যায়, জলীয় দ্রবণ। আমি একটা রিয়াকশন দেখা দিচ্ছি। সাপোজ এটা গ্যাস, এটা গ্যাস ফরম্যাট, জি দিয়ে দিলাম। এটাও গ্যাস ফরম্যাট, এটাও গ্যাস ফরম্যাট। আমরা এটাকে অ্যাকোয়াস ফরম্যাট, জলীয় দ্রবণে আনতে চাই। তাহলে HBr গ্যাস প্লাস পানি মিক্স করব, লিকুইড। সো এটা মিক্স হয়ে কি উৎপন্ন হবে? HBrই হবে, তবে এটা জলীয় দ্রবণ, অ্যাকোয়াস ফরম্যাট।
এই আর কি, তাছাড়া আর কিছুই না। তো ফার্স্টের লাইনটা আমার মনে হয় ক্লিয়ার। তোমরা খাতা নিয়ে বসো, খাতা নিয়ে এই সুন্দরভাবে করো। আর মাত্র 5টা 7টা লাইন শিখাবো, 5 থেকে 6টা লাইন বা 7টা লাইন এরকম শিখাবো। তোমার কেমিস্ট্রি 1 নাম্বার চ্যাপ্টার থেকে একদম লাস্ট 12 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত মোটামুটি যে রিয়াকশন গুলো, নর্মাল রিয়াকশন গুলো, এগুলো হয়ে যাবে আমার বিশ্বাস। আর টুকটাক আরো কিছু বাকি থাকবে, ওইটা অন্তত ভয় পাবা না, ওইটা নিজেরাই করতে পারবা। তো চলো শুরু করি বাকিটা। হাইড্রোজেন চলে গেল, এখন ভাই লিথিয়াম। লিথিয়াম না, শুধু লিথিয়াম না, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলা প্রত্যেকটার সাথে হ্যালোজেন মিক্স করলে হবে লবণ। প্রত্যেকটার সাথে হ্যালোজেন মিক্স করলে হবে লবণ। তার মানে আমি এগুলাকে কি বলবো, ধাতু। ধাতুর সাথে হ্যালোজেন মিক্স করলে কি হবে, লবণ উৎপন্ন হবে। এটা তোমরা তুলে ফেলো কিন্তু, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। দ্বিতীয় লাইনটা কি, ধাতুর সাথে হ্যালোজেন মিক্স করলে কি উৎপন্ন হবে, লবণ উৎপন্ন হবে। ধাতু ভাইয়া, তাহলে তুমি ফার্স্টে লিথিয়াম নাও। লিথিয়াম হ্যালোজেন, হ্যালোজেন তো দ্বিপরমাণু গ্যাস, যে কোনো একটা নিলাম। আচ্ছা, ক্লোরিন নিলাম, Cl2। তাহলে LiCl2 হবে নাকি LiCl হবে? এই যে এখানে কনফিউশন সবার ভাইয়া। এই যে এখানে যে বললাম একটু, এখানে জাস্ট যোজনীটা ট্রান্সফার হবে। এই যে লিথিয়ামেরটা ক্লোরিনের কাছে গেল 1, ক্লোরিনেরটা লিথিয়ামের কাছে গেল 1, লিথিয়াম ক্লোরাইডের সংকেত এটাই, LiCl, তাছাড়া আর কিছু না। ভাই সমতা করেন, ওকে ফাইন, আমি এখানে হাত দিয়ে দিলাম, তাও সমতা হবে। তুমি এই লিথিয়াম ক্লোরাইডকে অন্যভাবেও সমতা করতে পারো ভাই, কোনো সমস্যা নাই, LiCl। এখন খেয়াল করো, এখানে 2 দিয়ে দিলাম, 2, এই যে শেষ। তুমি এভাবেও সমতা করতে পারো, কোনো সমস্যা নাই। বই এটা করা আছে, তুমি এটা করতে পারো, কোনো সমস্যা নাই। এই আর কি লিথিয়াম ক্লোরাইড। তাহলে আমি যদি লিখি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আয়োডাইড, সোডিয়াম অ্যাসিটাইনাইড, সোডিয়াম টেনেসাইনাইড, তাহলে তুমি কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখন 6টা, আগে 6টা, কয়টা হয়, 12টা রিয়াকশন শিখে গেছো তুমি। তোমার আইডিয়াই নাই যে এতগুলা রিয়াকশন তুমি শিখতেছো। জাস্ট আবারও বলতেছি, যোজনী ট্রান্সফার, তাছাড়া কিছু না, জাস্ট যোজনী ট্রান্সফার। তো এটা 2, এটা 2 হবে। তো এইটা এখন পটাশিয়ামের সাথে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ব্রোমাইড, তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 ইন্টারভিউতে করবা কম্বিনেশন। এখন 6 × 6 36টা রিয়াকশন তোমরা শিখে গেছো, তোমাদের কোনো আইডিয়াই নাই। তাহলে এটাও শেষ হয়ে গেল তোমাদের। তো আমি কি আরো কিছু লিখবো? সোডিয়াম আর কোনটা দিয়ে লিখবো? সোডিয়াম দিয়ে লিখি, এনে সোডিয়ামের সাথে তুমি যে কোনো একটা ব্রোমিন মিক্স করলাম, Br2, NaBr। কারণ কি, যোজনী এক ভাই, সব কয়টার যোজনী এক। তাই সোডিয়ামেরটা এখানে গেছে, ব্রোমিনটা এখানে গেছে, এইগুলোর তো প্রত্যেকটার এক, বুঝতে পারছো? তাহলে ধাতু প্লাস হ্যালোজেন উৎপন্ন হলো লবণ। কিন্তু সব লবণ ভাই তুমি খাইতে পারবা না, ঠিক আছে? লিথিয়াম ক্লোরাইড তুমি তো খাইতে পারবা না। খাই কোনটা? সোডিয়াম ক্লোরাইড, এই যে এটা খাই আমরা, Na প্লাস ক্লোরিন, NaCl, এটা খাই। তাহলে এটা 2 দিয়ে দিলাম, 2 দিয়ে দিলাম, সমতা। আগেও তো দেখাইছি, এভাবে করলে হবে, কোনো সমস্যা নেই। তাহলে এটাও চলে গেল, ঠিক আছে? রুবিডিয়াম ফ্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ব্রোমাইড, রুবিডিয়াম আয়োডাইড, রুবিডিয়াম অ্যাসিটাইনাইড, রুবিডিয়াম টেনেসাইনাইড, হাজার হাজার করতে পারবা এরকম, ঠিক আছে? কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাহলে এটা মুছে দিলাম আমি। হ্যাঁ, এই যে 36টা, প্রত্যেকটা রিয়াকশনে তুমি করতে হবে ভাইয়া। যোজনী যদি 2 হয়ে যায় তখন কি করব? এই যে এখন দেখাচ্ছি, দ্বিতীয় লাইনে কিন্তু আছি আমরা, দ্বিতীয় রিয়াকশনেই আছি কিন্তু, ঠিক আছে? এখন দেখবো কিভাবে করা যায়। খেয়াল করো, যদি ধাতু নিলাম বেরিলিয়াম, হ্যালোজেন নিব, আচ্ছা যে কোনো একটা হ্যালোজেন নিলাম, ক্লোরিন, লবণ কি হবে ভাইয়া? লবণ হবে। আচ্ছা সুন্দরভাবে বেরিলিয়াম আর ক্লোরিন পাশাপাশি রাখলাম। বেরিলিয়ামের যোজনী 2, এই যে ক্লোরিনের পাশে দিয়ে দাও, আর ক্লোরিনেরটা 1, এই যে 1 দেওয়া লাগে না, শেষ। তো এরকম হবে বেরিলিয়াম ফ্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ব্রোমাইড, বেরিলিয়াম আয়োডাইড, বেরিলিয়াম অ্যাসিটাইনাইড, বেরিলিয়াম টেনেসাইনাইড, এটাই তো। তারপর ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ব্রোমাইড,
এরকম কয়টা হয় গুনে দাও, 100+ হয়ে যাবে রিয়াকশন। তারপর ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড কিভাবে, যে Ca+F2 CF2, এটা অলরেডি সমতা আছে, আর করা লাগবে না, শেষ। তো তুমি এটা স্ট্রনশিয়াম ফ্লোরাইড, স্ট্রনশিয়াম ক্লোরাইড, স্ট্রনশিয়াম ব্রোমাইড, তোমার ভাই জাস্ট বুঝতে হবে। আর কেমিস্ট্রি যদি কও যে মুখস্থ বিক্রিয়া, তাহলে ভাই তুমি বুকা সরিয়ে বাস করতেছো, কেমিস্ট্রি রিয়াকশন মুখস্থ না। সূত্র দেয়, সূত্র পড়বা 2 ডে, বিক্রিয়া করবা 1000+, এরকম টাইপের করতে হবে। জাস্ট একটা কথা বলতেছি, তো এগুলা মুখস্থ না ভাইয়া, তোমার বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? তো এই আর কি। তো আমি বেরিয়ামটা দিলাম, বেরিয়াম, আচ্ছা বেরিয়াম লাস্ট একটা করে দিলাম, বেরিলিয়াম। আচ্ছা কোনটা নিবা? বেরিলিয়াম ব্রোমাইড নিলাম সাপোজ, Br2, তো এটা বেরিলিয়াম ব্রোমাইড, Br2, শেষ, রিয়াকশন শেষ, সমতা অলরেডি আছে। তাহলে এইখানে 2 হবে না, এখানে 1 হবে ভাই, এইগুলো নিয়ে টেনশন করবা? কখনোই করবা না, খবরদার। আবারও বলতেছি, বেরিলিয়ামের যোজনী এই যে 2, ব্রোমিনের পাশে গেল, ব্রোমিনেরটা 1, এই যে এখানে আসলো, তোমার যোজনী আগে জানতে হবে। তাহলে এরকম সব কয়টা রিয়াকশন দিয়ে তোমরা করবা। ওকে ফাইন, এখন আসো, এটার কাহিনীও গেল চলে, ওকে। আর এটা নিয়ে তো কথা বললাম না, এই যে বলছিলাম তোমাদেরকে, এরা হচ্ছে ভার্জিন মৌল, কখনো কারোর সাথে রিয়াকশন করে না, ঠিক আছে? এরা ভদ্র সুশীল, ঠিক আছে? এরা কখনোই কারোর সাথে রিয়াকশন করবে না। যদি দেখাইতে পারো ভাইয়া হিলিয়াম কারোর সাথে রিয়াকশন করছে, ঠিক আছে, জীবনে কেমিস্ট্রি বলবো না, ঠিক আছে? তো এরা কখনো কারোর সাথে রিয়াকশন করে না। ওকে ফাইন, তো এই অক্সিজেন নিয়ে হালকা একটু কথা বলি, না বললেই না। অক্সিজেন নিয়ে একটু কথা বলি। অক্সিজেনের যোজনীটা আসলে 2, অক্সিজেনের যোজনী 2। তোমরা জারণ মান নিয়ে পড়বা। অক্সিজেনের 3টা জারণ মান হয়, একটা হচ্ছে -1, -2, আর হচ্ছে -1/2, এই 3টা হচ্ছে জারণ মান হয়। এখন এই যে লিনাকে, রুবি, সেসে, ফ্লেসে, ফ্রান্সিয়াম, তো এই যে মনে করো লিথিয়াম অক্সাইড, লিথিয়ামের যোজনী 1, Li O, আচ্ছা লিথিয়াম অক্সাইড তো বুঝলাম, লিথিয়ামের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2, এরকম লেখা উচিত ছিল না? এটা হচ্ছে লিথিয়াম অক্সাইডের সংকেত। এখন আমি যদি বলি লিথিয়াম পার অক্সাইড Li2O2, এটা হচ্ছে লিথিয়াম পার অক্সাইড, আর লিথিয়াম সুপার অক্সাইড হচ্ছে LiO2, এভাবে লিখতে হবে, ঠিক আছে? এখানে লিথিয়ামের যোজনী কিন্তু 2 না, খবরদার, লিথিয়ামের যোজনী 1, ঠিক আছে? এখানে জারণ মানটা আসতেছে, জারণ মান এখানে হচ্ছে 1/2 আসে অক্সিজেনের, এই আর কি। তো লিথিয়াম অক্সাইড হয়, লিথিয়াম পার অক্সাইড হয়, লিথিয়াম সুপার অক্সাইড হয়, সোডিয়াম অক্সাইড হয়, সোডিয়াম পার অক্সাইড হয়, সোডিয়াম সুপার অক্সাইড হয়। আমি সাপোজ সোডিয়ামেরটা লিখলাম Na2O, Na2O2, Na2, এটা হচ্ছে লিথিয়াম সোডিয়াম সুপার অক্সাইড। পটাশিয়ামের ক্ষেত্রেও হয়, কিন্তু রুবিডিয়াম, সিজিয়াম আর ফ্রান্সিয়ামের ক্ষেত্রে হয় না, কারণ হচ্ছে এদের মৌলটা হচ্ছে অনেক বড় পরমাণু, সো এদের ক্ষেত্রে পার অক্সাইড আর সুপার অক্সাইড হয় না, নর্মাল অক্সাইড হয়। তো এই ছিল হচ্ছে নর্মাল একটু আলোচনা। ধাতুর সাথে হ্যালোজেন মিক্স করলে লবণ হয়, তারপরে হচ্ছে এর আগেরটা পড়াইছিলাম হাইড্রোজেনের সাথে হ্যালোজেন মিক্স করলে কত হয়, অ্যাসিড হয়। তো এখন একটু যৌগমূলকে যা যাক, খেয়াল করো, এটা মুছে দিলাম, ঠিক আছে? এখন যৌগমূলকে যা যাক, আর কয়েকটা লাইন করবো, আসলে না করলেই না, করতে হবে, ঠিক আছে? এখন খেয়াল করো, সাপোজ লিনাকে রুবি, আচ্ছা এই কটাই লিখলাম। তারপরে বেরিলিয়াম, বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো, ওকে ফাইন, এই কটা লিখলাম। এখন আমি এই যে লিথিয়াম, এই যে কার্বনেট, এগুলো হচ্ছে যৌগমূলক, আমরা বিক্রিয়ার সময় এইগুলাকে একটা মৌল হিসেবে কাউন্ট করব। তোমাকে যদি এখন বলে লিথিয়াম কার্বনেট কত, সংকেত কি, তাই লিথিয়াম আর কার্বনেটটা পাশাপাশি রাখলাম,
কার্বনেটের যোজনী হচ্ছে 2, এই আধান সংখ্যায় হচ্ছে জারণ মান আর যোজনী, যোজনী তো সবসময় প্লাস হয়, তুমি এখানে যা দেখবা সেটাই বসাই দিবা, তবে প্লাসে এই যে -2 আছে তুমি যোজনী বলতে হবে +2, এটার যোজনী +2, এটার যোজনী +2 +3, এটা যোজনী 1, এটা যোজনী 1, তো যোজনী মাইনাস প্লাস ভ্যারি করে না, যোজনী সবসময় হচ্ছে প্লাস হবে, এটা হচ্ছে জারণ মান ভ্যারি করে, ঠিক আছে। লিথিয়াম কার্বনেট, কার্বনেটের যোজনী হচ্ছে 2, লিথিয়ামের যোজনী হচ্ছে 1, তো এই 1 মানে কোনটা, এই পুরাটার উপরে 1 পড়তেছে 1, তো এই 1 দেয়া লাগে না, তো লিথিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে এটা, ক্লিয়ার, Li2O। কিন্তু আমি যদি বলি ম্যাগনেসিয়াম কার্বনেট, MgCO3, এই CO3 কে একটা মৌল কাউন্ট করব, এই যে এই পুরোটাকে একটা মৌল কাউন্ট করব, ঠিক আছে, তো এটা আছে ম্যাগনেসিয়াম কার্বনেট। তাই লিথিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম, যদি অ্যালুমিনিয়াম কার্বনেট বলে, অ্যালুমিনিয়ামের যোজনী তো 3, AlCO3, পাশাপাশি লিখলাম অ্যালুমিনিয়ামের যোজনী 3, কার্বনেটের 2, এই যে আছে অ্যালুমিনিয়াম কার্বনেটের সংকেত, এইভাবে তোমার শিখতে হবে। তারপর সোডিয়াম সালফেট, যদি আমি বলি সোডিয়াম সালফেট কি হবে, সোডিয়াম আর সালফেটটা পাশাপাশি রাখবো আমরা, রাখলাম, সালফেটের যোজনী 2, সোডিয়ামের 1, তাহলে এরকম সোডিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, রুবিডিয়াম সালফেট করা যাবে না, যোজনীটা ভ্যারি করবে, আর এগুলোকে একটা একটা মৌল হিসেবে কাউন্ট করতে হবে তোমার। আশা করি বুঝতে পারছো। তো আরো কিছু লাইন শেখা যাক, চলো আমরা শিখে ফেলি, আরো কিছু লাইন শেখা যাক। তৃতীয় লাইনটা কি, তৃতীয় লাইনটা হচ্ছে ধাতু প্লাস অ্যাসিড, ধাতু প্লাস অ্যাসিড, ধাতু আর অ্যাসিড মিক্স করলে হবে লবণ প্লাস হাইড্রোজেন, লবণ প্লাস হাইড্রোজেন, হাইড্রোজেনটা H2 লিখলাম আমরা, ঠিক আছে। এখন একটা ভাই যে কোনো একটা ধাতু নাও, তুমি বললো ভাই সোডিয়াম নেন, ওকে নিলাম, অ্যাসিড নেন, অ্যাসিড তো কতগুলো অ্যাসিড পাইছি, HCl, H2SO4, HBr, HF, HI, কত অ্যাসিড নেন, যে কোনো একটা নেন, সমস্যা নেই। এখন এই সোডিয়াম আর ক্লোরিনটা মিক্স হবে, সোডিয়াম ক্লোরাইড প্লাস H2, ভাই বুঝি নাই, ওকে ফাইন, সুন্দরভাবে ভেঙে করাচ্ছি। দেখো সোডিয়াম তো সোডিয়ামের মতোই আছে, এখন এই যে HCl, এই HClটাকে তুমি ভাঙো, H প্লাস প্লাস ক্লোরিন মাইনাস, এই সোডিয়ামটা তো ক্লোরিনকে আকর্ষণ করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, ঠিক আছে, আর যে যে H থাকে এটা হচ্ছে হাইড্রোজেন, সমতা করতে হবে, সমতা এখানে করতে হবে। তো মনে রাখবা এভাবে, এই সোডিয়ামের এই যে হাইড্রোজেনটা, হাইড্রোজেন তো ধাতু না, ধাতু সবসময় অধাতুর পাশে থাকতে চায়, ঠিক আছে, তো হাইড্রোজেনকে সরাই দিবে এই সোডিয়াম, এখানে জায়গা দখল করবে, আর হাইড্রোজেন এখন সমতা করতে পারো ভাইয়া, এই যে এখানে 2 দিয়ে দাও, ক্লোরিন 2টা হয়ে গেল, ঠিক আছে, সোডিয়ামও 2টা হয়ে গেল, শেষ, সোডিয়াম 2টা, ক্লোরিন 2টা, হাইড্রোজেনও 2টা, শেষ, এটা হচ্ছে সমতা। আমি আর একটা দেখাবো, ধাতু প্লাস অ্যাসিড, আর একটা দেখাচ্ছি, সাপোজ আমরা ম্যাগনেসিয়াম নিলাম, ম্যাগনেসিয়াম প্লাস এটাই নিলাম, HCl নিলাম, তাহলে কি উৎপন্ন হইতেছে, MgCl, MgCl2 প্লাস H2, MgCl2 প্লাস H2, এই যে ম্যাগনেসিয়ামের যোজনী 1, 2, ক্লোরিনটা 1, হাইড্রোজেন, ভাই সমতা করেন, ওকে সমতা করতেছি, এটা 2 দিয়ে দিলে সমতা, হাইড্রোজেন 2টা, ক্লোরিন 2টা, শেষ। তো এরকম ভাই অন্য অ্যাসিড নেন, আচ্ছা আর কি অন্য নেবো অ্যাসিড, আছে ক্যালসিয়ামের সাথে আমরা H2SO4 নিলাম, এই যে সালফেট বলছিলাম না, সালফেট যৌগমূলক, একটা মৌল হিসেবে কাউন্ট করতে, তো ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম আর সালফেটটা পাশাপাশি রাখবো, ক্যালসিয়ামটা এই যে হাইড্রোজেনটা সরাই দিবে, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়ামের যোজনী 2, তো এখানে চলে গেল 2, এর যোজনীয় 2, এখানে চলে 2 2 কাটা, শেষ, তো ক্যালসিয়াম সালফেটের সংকেত এটাই, প্লাস হাইড্রোজেন, প্লাস কি হাইড্রোজেন। এখন দেখি সমতা আছে কিনা, হ্যাঁ সমতা আছে, তো শেষ, এই আর কি তৃতীয় লাইন। এখন আমি চতুর্থ লাইনে চলে যাব,
এটা পজ করো, পজ করে সুন্দরভাবে তুলে নাও। তোমরা মিনিমাম 5, 7টা 10টা করে রিয়াকশন এরকম করবা, যতগুলো ধাতু আছে, যত যোজনী আছে, এগুলাতে রিয়াকশন করবা, প্র্যাকটিস করবা। ঠিক আছে, এখন এই যে যে তৃতীয় লাইনটা, এখানে জাস্ট খালি আমি একটা জিনিস একটু অ্যাড করব, চতুর্থ লাইন করাচ্ছি, সরি। এটা হচ্ছে ধাতব অক্সাইড, ধাতব অক্সাইড, ধাতব অক্সাইড প্লাস অ্যাসিড, লবণ প্লাস পানি। ধাতব অক্সাইড বা একটা ধাতু নাও, যে কোনো একটা ধাতু নাও, সাপোজ সোডিয়াম। আচ্ছা, অক্সিজেন নাও, অক্সিজেন। ওকে, সোডিয়ামের যোজনী 1, এখানে 1, অক্সিজেন যোজনী 2। আমরা নর্মাল অক্সাইড নিয়ে কথা বলতেছি। তো অ্যাসিড, অ্যাসিড হচ্ছে HCl নিলাম, লবণ উৎপন্ন হবে NaCl, NaCl, আর হচ্ছে পানি। সমতা আছে কিনা দেখতে হবে। সোডিয়াম আছে 2টা, ক্লোরিন 2টা হয়ে গেল, হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা, শেষ। হ্যাঁ, এটা কি ভেঙে দেখাবো? আচ্ছা, একটু ভেঙে দেখাই। আমরা তো খোকা, একটু ভেঙে ভেঙে দেখাই তোমাদের। NH প্লাস আর অক্সিজেন 2 মাইনাস, আর এই সেলটাকে ভাঙবো, ভাঙলাম, H প্লাস, ক্লোরিন মাইনাস। তাহলে এই সোডিয়ামটা এই ক্লোরিনটাকে আকর্ষণ করে সোডিয়াম ক্লোরাইড হবে, যোজনী ঠিক আছে, সোডিয়ামের 1, ক্লোরিন 1, ওকে ফাইন। আর H প্লাস আর O2 মাইনাস মিলে হবে পানি। আর এখানে যা আছে তাই, Na2 প্লাস HCl, শেষ। আমারই কিছু না ভাই, তুমি জাস্ট বিক্রিয়াটা বুঝে করলে তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। পজ করে তুলে নিবা। তুমি বলতে পারবে আর একটা নেবেন, তো তোমরা করবা, আমি আর একটা রিয়াকশন নিব। আচ্ছা, নিলাম ক্যালসিয়াম অক্সাইড প্লাস H2SO4, ক্যালসিয়াম অক্সাইড প্লাস H2SO4, ঠিক আছে, ক্যালসিয়াম সালফেট CaSO4 প্লাস H2O, এই H2 আর O, H2O ভাঙবা, তোমরা কে ভাঙবা এটারে, H প্লাস, এই যে এটার মধ্যে কি কি আছে, H প্লাস আছে আর SO4 2 মাইনাস আছে। এটার মধ্যে কি আছে, ক্যালসিয়াম 2 প্লাস, অক্সিজেন 2 মাইনাস, ক্যালসিয়াম 2 প্লাস আর সালফেটটা ক্যালসিয়াম সালফেট। আর এই যে O2 মাইনাস আর H প্লাস মিলে কি উৎপন্ন হইতেছে, পানি। এভাবে আর কি রিয়াকশন গুলো আসে। 4 নাম্বার লাইন শিখে ফেলছি, এখন 5। দেখো কতটা সোজা। বিক্রিয়ার ভয় ভাঙতেছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবা, ঠিক আছে? না জানালে বুঝবো কিভাবে ভাই তুমি বিক্রিয়া পারছো, কিভাবে বুঝবো? 5 নাম্বারটা হচ্ছে অ্যাসিড প্লাস ক্ষার লবণ পানি। তোমরা এইটে জাতীয় লাইন পড়ছো স্যারদের মুখে মুখে, অ্যাসিড প্লাস ক্ষার, অ্যাসিড প্লাস ক্ষার, লবণ আর পানি, লবণ প্লাস পানি, অ্যাসিড প্লাস ক্ষার, লবণ পানি। ভাই একটা অ্যাসিড নাও, HCl নিবা, নাও, H2SO4 নিবা, নাও, ইচ্ছা মতো নাও ভাই, তুমি সমস্যা নাই। ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড। ক্ষার বুঝবো কেমনে, অ্যাসিড বুঝবো কেমনে? যে সকল জলীয় দ্রবণে আসতেছি H প্লাস আয়ন দেবে সেটা অ্যাসিড, OH মাইনাস আয়ন দিলে সেটা ক্ষার। এটার 1 মিনিট পরে বলতেছি, তুমি আগে দেখো। এই সেলটাকে ভাঙো, H প্লাস প্লাস ক্লোরিন মাইনাস, ওকে ফাইন, NaOH, এটাকে ভাঙলে সোডিয়াম প্লাস OH মাইনাস। এই দেখো, যে সকল যৌগের জলীয় দ্রবণে H প্লাস আয়ন দিবে তারা অ্যাসিড, যে সকল যৌগের জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দিবে তারা হচ্ছে ক্ষার। তো এটা ক্ষার, এটা অ্যাসিড, ওকে ফাইন ভাইয়া। তাহলে এটা করে ফেলো, সোডিয়াম ক্লোরাইড NaCl প্লাস H2 পানি, এটা HCl প্লাস NaOH হাইড্রোক্সাইড, শেষ। শেষ রিয়াকশন। এটা সুন্দরভাবে লিখে দাও, এই পাশে লিখে দাও সোডিয়াম, যদি যখন প্রো হয়ে যাবা, এরকম ভাঙা করার দরকার না, প্রো হয়ে গেলে যে বুঝতে পারতো, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। 5 নাম্বার লাইন শেষ। হ্যাঁ, আর কোনটা নিব বলো? আর একটা নিব, আর একটা কি নিব? অ্যাসিড কি আরো আছে না, H2SO4 আরো আছে না অ্যাসিড? নাও, নাও অ্যাসিড H2SO4। ক্ষার নিবা, ক্ষার কি নিবা বলো? ওই তো থাকলেই ক্ষার, ঠিক আছে। কি নিবা? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নেবা, নাও MgOH2। এই যে MgOH কিন্তু একটা যৌগমূলক, একটা
একটা মূল কাউন্ট করতে হবে, এই যে এর পাশে চলে গেছে 2 ম্যাগনেসিয়ামের যোজনী, আর এর যোজনী এখানে চলে আসছে। সো লবণ, লবণ কি উৎপন্ন হবে ভাই, এই ম্যাগনেসিয়ামের সাথে সালফেট যাবে, MgSO4, MgSO4 প্লাস এই যে হাইড্রোজেন আর এটা মিলে হবে পানি। পানি সমতা তো পরে ভাই, সমতা পরে, আগে মেন জিনিসটা বুঝতে হবে, সমতা করতে হবে, সমতা কিন্তু করতে হবে, সমতা পরে বললে মানে রাইখে চলে আসলে হবে না, সমতা কিন্তু করতে হবে ভাই। তো ম্যাগনেসিয়াম একটা, সালফেট একটা, হাইড্রোজেন কয়টা আছে ভাই, এখানে 2টা, এখানে 2টা, 4টা, এখানে 2 দিয়ে দাও তো হাইড্রোজেন, আর 2টা অক্সিজেন, শেষ শেষ। হুম, আর ভেঙে ভেঙে করার চেষ্টা করবা, যদি যখন প্রো হয়ে যাবে তখন দরকার নাই, যখন প্রো হয়ে যাবা তখন দরকার নাই ভেঙে ভেঙে করার। সো এটা, আর পরীক্ষার খাতায় তুমি যদি ভেঙে ভেঙে লেখো স্যাররা অনেক খুশি হবে, স্যারদের তো মানে বড় জিনিস পছন্দ, মানে বড় আর কি লেখা লেখা টাকা পছন্দ আর কি। সো এটা আর কি, তো করবা। এখন পরেরটায় যাই, ধাতব কার্বনেট প্লাস অ্যাসিড, ধাতব কার্বনেট, এগুলো সূত্র লিখতেছি ভাই, এই সূত্রগুলো যে কত গুরুত্বপূর্ণ। ধাতব কার্বনেট প্লাস অ্যাসিড, লবণ পানি কার্বন ডাই অক্সাইড, লবণ পানি, পানির H2 লিখলাম, ঠিক আছে, H2 লিখলাম, আর কার্বন ডাই অক্সাইড CO2, বাংলায় লিখতে গেলে অনেক বড় হবে, এগুলো যৌগমূলক, ঠিক আছে। ওকে ফাইন, ধাতু নাও একটা ভাই, যে কোনো একটা ধাতু নাও, সোডিয়াম অনেক বানিয়েছি, এখন পটাশিয়াম নিই, পটাশিয়াম কার্বনেট CO3, কার্বনেটের 2, পটাশিয়ামের 1, এই যে হচ্ছে পটাশিয়াম কার্বনেট। অ্যাসিড নিবা নাও, H2SO4 নেন, ওকে নিলাম। অনেক বড় বড় জিনিস বলে মাঝে মধ্যে অনেকে, সোডিয়াম ক্লোরাইডও HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডও নিতে পারো। আচ্ছা, এটা কি হবে আমি বুঝতে পারতেছি কি হবে, একটু খেয়াল করো, আমি একটু ভেঙে বোঝাই একটা। K2CO3 এটাকে ভাঙলে পটাশিয়াম প্লাস কার্বনেট 2 মাইনাস, H2SO4, H প্লাস প্লাস SO4 2 মাইনাস। পরে আগে সমতা পরে, কিন্তু আবার বারবার কিন্তু কথাগুলো বলতেছি, সমতা পরে, আগে মেন জিনিসটা শিখুন। আপনি বলছেন পটাশিয়াম প্লাস এটার মাইনাসকে আকর্ষণ করবে, তাহলে KSO4 লিখলাম, ওকে ফাইন, বাট এইটার সালফেটের যোজনী 2, এখানে 2 দিলাম, পটাশিয়ামের যোজনী 1, একটা দেয়া লাগলো না, তাহলে এইটা তো ভাই এইটা উৎপন্ন হইতেছে H2CO3, কারণ হাইড্রোজেনের যোজনী 1 এখানে চলে গেল, এর যোজনী 2 এখানে চলে আসলো, তা আপনি তো লিখে রাখলাম পানি আর কার্বন ডাইঅক্সাইড। আমি ভুল লিখি নাই, ঠিকঠাকই লিখছি, একটু খেয়াল করো কিভাবে আসে। লবণটা তো পাইছি K2SO4, আর পানি কার্বন ডাইঅক্সাইডটা কিভাবে আসে খেয়াল করো। এখানে যে কার্বনিক অ্যাসিড H2CO3, এইটাকে ভাঙলে, এইটাকে যদি তুমি ভাঙো, এই যে এইটাকে তুমি যদি ভাঙো, পানি আর কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, কার্বন ডাইঅক্সাইড আর পানি মিক্স করলে এটা পাওয়া যায়, এটা ভাঙলে কার্বন ডাইঅক্সাইড আর পানি পাওয়া যায়, শেষ, এখানেই শেষ। তাহলে বুঝতে পারতেছো, ধাতব কার্বনেট প্লাস অ্যাসিড, লবণ পানি কার্বন ডাইঅক্সাইড, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, পরে এটা কত নাম্বার, 6 চলে গেছি, 6, তাহলে 7 নাম্বারটা, 7 নাম্বার রিয়াকশনটা কি দেখা যাক। এখানে তুমি আর একটা করবো নাকি এটার, আচ্ছা আর একটা রিয়াকশন করে দিই, ম্যাগনেসিয়াম কার্বনেট CO3, আর সমতা, ও ভালো কথা, সমতা তো করা হয়নি, সমতা কি আছে, K2SO4 H2O CO2, হ্যাঁ ঠিক আছে, সমতা তো আছে, ওরে আল্লাহ। আর HCl নিলে কি হবে, MgCl2 প্লাস H2O প্লাস, এটা চোখ বুঝে লিখবা, লিখে সমতা করবা, তারপরে ম্যাগনেসিয়াম একটা, ক্লোরিন 2টা, হাইড্রোজেন 2টা, ঠিক আছে, কার্বন একটা, অক্সিজেন 3টা, ঠিক আছে, এই আর কি 6 নাম্বার। 7 নাম্বারটা হচ্ছে ধাতব হাইড্রোক্সাইড
সরি, ধাতব অক্সাইড, আচ্ছা লিখতেছি আমি, এটা মুছে দিলাম। ধাতব হাইড্রোক্সাইড, হ্যাঁ ধাতব, এটা কত নাম্বার? এটা হচ্ছে 7 নাম্বার, 7 দিয়ে লিখব। ধাতব হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড প্লাস, রে ভাই গরম অনেক, ধাতব হাইড্রোক্সাইড প্লাস ধাতব সালফেট, ধাতব সালফেট, এটা মিক্স করলে এইখানে যা আছে তাই হবে, কিন্তু চেঞ্জ কোথায় হবে এটা একটু দেখা যাক, খেয়াল করো চেঞ্জটা কোথায় হবে। এই পাশে ধাতব হাইড্রোক্সাইড, এটা এই পাশে ধাতব সালফেট, এখানেও তাই হবে। ধাতব হাইড্রোক্সাইড প্লাস ধাতব সালফেট, খেয়াল করো। তাহলে ধাতব হাইড্রোক্সাইড একটা নাম NaOH, প্লাস ধাতব সালফেট একটা নাম MgSO4 নিলাম। খেয়াল করো এটা রিয়াকশন করবে কিভাবে, সোডিয়াম সালফেট প্লাস MgOH2, ঠিক আছে। এটা আমি ভেঙে দেখাচ্ছি। সাপোজ সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে তুমি ভাঙলে Na প্লাস প্লাস OH মাইনাস, আর MgSO4 এটাকে ভাঙলে হচ্ছে Mg2 প্লাস SO4 2 মাইনাস। তাহলে পূর্ণাঙ্গ বিক্রিয়াটা সোডিয়াম সালফেট Na2, এগুলো বারবার বলছি কেন 2 হবে, আর MgOH2, তাহলে এখানে NaOH প্লাস MgSO4 শেষ। সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম সালফেট, মানে জাস্ট খালি চেঞ্জ হচ্ছে, কিন্তু ধাতু তো ধাতুই আছে, ঠিক আছে, জাস্ট চেঞ্জ হবে এই আর কি। তো মেন বিষয়টা আমি মনে হয় বুঝাইতে সক্ষম হয়েছি। বিক্রিয়া তো আরো অনেক আছে তোমাদের, তবে কেমিস্ট্রির বিক্রিয়া যে ভয়টা আমার মনে হয় চলে গেছে। হ্যাঁ, তো তোমাদের সবার জন্য শুভকামনা। আর তোমরা কি করবা একটু শেয়ার করো ভাই, সবাই মানে অন্তত জানায়ও, এটাই হচ্ছে মানে তাহলে আমি নিজের সার্থক মনে করবো। ঠিক আছে, একটু জানাইতে পারো যে একটু নতুন ভাবে আমি শুরু করছি। আর আবারও বলতেছি, SSC 26 জানা তোমাদের মানে একটা ধামাকা আসতেছে, যেটা বললাম তোমাদের অন্তত 4টা সাবজেক্ট, মেন যে চ্যাপ্টার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ম্যাথ, তোমাদের বইটা কাভার দেওয়ার চেষ্টা করব 2 মাসের মধ্যেই। ঠিক আছে, বইয়ের মেন বেসিকটা কাভার দেওয়ার চেষ্টা করব, পরের বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।